ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعد দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ তালিমউদ্দিন মাদ্রাসার আত-তালিম তলাবা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক আঞ্জুমানের সুযোগ্য বিচারক মণ্ডলী এবং সামনে ভবিষ্যৎ আমার বাংলার দূর দূরান্ত থেকে আগত এলাকার ছাত্র ভাইয়েরা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আঞ্জুমানের বৈশ্বিক বক্তৃতার আয়োজনে আমি যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে খতমে নবুয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আমার কিঞ্চিত জ্ঞান থেকে সামান্য পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে খতমে নবুয়ত। নবুয়ত এটি এমন একটি পদমর্যাদা যেটা আল্লাহ তাআলা তার বিশিষ্ট মনোনীত বান্দাদেরকে দান করতেন। সুতরাং দুনিয়ার কোন অমুসলিম, বেধর্মী বা আল্লাহ তাআলার সম্পর্কে আল্লাহ তাআলার বিরুদ্ধে আকীদা পোষণকারীকে এই নবুয়ত দেওয়া হয়নি। এবার আসুন খতমে নবুয়ত। খতমে নবুয়ত হচ্ছে নবুয়তের সমাপ্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়ত সম্পর্কে বলতেছেন যে একটা লোক খুব সুন্দর একটা ঘর বানালো। সেই ঘরের সৌন্দর্য সে এত সুন্দর করলো, কিন্তু ঘরের একটা কোণায় একটা ইট সে বাকি রেখে দিল। মানুষজন সেই ঘরের সৌন্দর্য দেখে অবাক হলো, কিন্তু তাদের প্রশ্ন যে এই একটা ইট কেন স্থাপন করা হলো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই একটা ইট আমি। অর্থাৎ এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা চির সমাপ্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার মৃত্যুর পরে 30 জন এমন ব্যক্তি আসবে যারা মিথ্যা নবীর দাবিদার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আরো স্পষ্ট করার জন্য সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, তিনি হচ্ছেন শেষ নবী, খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। এই কোরআনের আয়াতের উপরে অটল থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দ। আমি শেষ নবী, আমার পরে আর কোন নতুন নবী আসবে না, কিন্তু মিথ্যা দাবিদার হবে। আর ঠিক তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তার ইন্তেকালের কিছুদিন পরে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বিশ্বাসঘাতক একজন কাযযাব মিথ্যা নবী দাবিদার করলো মুসাইলামাতুল কাযযাব। এরপরে সেখান থেকে এই ধারা বইতে 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 নবুয়তের 1200 বছর পরে
ভারতবর্ষের কুখ্যাত গোলাম মোহাম্মদ কাদিয়ানী সেও নিজেকে নবী দাবি করল। নবী দাবি করলো। এতে মুসলিম হিসেবে আমাদের কষ্ট লাগার কথা না, কারণ নবী দাবি করেছে সে তো মিথ্যাবাদী। কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় এই মুসলমানের ঘাঁটিতে, ভারতবর্ষে যেখানে মুসলমানদের রক্তে প্রবাহিত বালাকটের ময়দান, মুসলমানদের রক্তে প্রবাহিত এই পবিত্র মাটিতে যখন খাতমে নবুয়তের উপরে হাত তোলে, খাতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হাসরা করে, তখন এই জীবন আর বিসর্জন দিতে দ্বিধাদ্বন্দ্ব হয় না। বড় আফসোস এবং পরিতাপের বিষয়, 1935 সালে এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর জন্ম। সে প্রথমে নিজেকে মুজাদ্দিদ দাবি করলো, এরপরে মাসিহ আলাইহিস সালাম দাবি করলো, এরপরে সে এক এক করে নিজেকে মাহদি দাবি করলো। সর্বশেষ তার লিখিত কিতাব কাদিয়ানী মাযহাব, আইনায়ে কামালাতে মির্জা, এই সমস্ত কিতাবের মধ্যে সে লেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, বরং শেষ নবী হচ্ছেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার এতটুকু কথার ভিতরে আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চেয়েছি, মিথ্যা নবীর দাবিদার হবে এটা সত্য, কারণ রাসূলের বাণী এটা, রাসূলের ভবিষ্যৎবাণী এটা। কিন্তু দুনিয়ার বাতিল, দুনিয়ার মিথ্যাবাদী যখন নিজেকে নবী দাবি করে মুসাইলামাতুল হিসেবে আত্মপ্রকাশ করলো, তাকে প্রতিহত করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। ঠিক তেমনই ভাবে এই কাদিয়ানী সম্প্রদায়কে প্রতিহত করার জন্য এই বাংলার জমিনে, এই ভারতবর্ষে আমাদেরকেও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। রক্ত দিতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, জীবন দিতে হবে, সময় দিতে হবে, সময় দিতে হবে, নিজের জান, মাল, ইজ্জত, আবরু বিসর্জন দিয়ে খাতমে নবুয়তের সিংহাসনকে প্রতিষ্ঠিত করার দাবিতে কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।